কালিয়াগঞ্জ বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতি চত্বরে কর্মচারীদের জন্য বরাদ্দ কোয়ার্টার ভাঙা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপির অভিযোগ, এই কাজ যথাযথ আলোচনা ছাড়াই করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ব্রজেন্দ্রনাথ রায় জানিয়েছেন, বিডিও অফিসের মধ্যে কোয়ার্টার ভাঙা হচ্ছে দেখছি, এর আগেও ভাঙা হয়েছে, কিন্তু এর কারণ নিয়ে আমাদের কিছুই জানানো হয়নি। আমাদের জানানো না হলে আমরা বিরোধী হিসাবে আন্দোলনে নামতে বাধ্য হব। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ব্রজেন্দ্রনাথ রায় জানিয়েছেন, ঠিকই কতগুলো বিষয় না বলে কতগুলো করে নেয়। আমি এই বিষয়ে যে ভাঙা হলো বা ভাঙে তারপর কি করবে, কোথায় হবে, এগুলো যেগুলো ঘরগুলো ভাঙা হয়েছিল সেগুলোর বিষয় যেটা আমাদের বিরোধী হিসাবে আমাদের দরকার পড়বে, আলোচনা হবে, কি সিদ্ধান্ত একটা আসবে, কি করা যাবে কিরকম, সেটার বিষয়ে কোনো আলোচনা আমার সঙ্গে করে না, আদৌ আমি জানি না, সেটাও আমি জানি না কি কারণে ভাঙতেছে। সে ড্যামেজ হলে ভাঙতেই পারে, ড্যামেজ যদি কোনো রুম বা ঘর যদি ড্যামেজ হয়ে যায় সেই হিসাবে ভাঙতেই পারে, কিন্তু জানার বিষয়ের ব্যাপার তো আছে। সেটা এখন বিষয়ের ব্যাপার আছে, সেটা তো কেউ এমনি আর ভাঙবে না। অন্যদিকে কোয়ার্টার ভাঙা নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। তিনি বলেন, বিরোধীদের কাজে বিরোধিতা করা। যে ঘরটি নিয়ে অভিযোগ উঠেছে সেটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত, ছাদ ভেঙে পড়ছিল, দেওয়ালের অবস্থা ছিল শোচনীয়। যেহেতু বিডিও অফিসের ভেতরে নতুন নতুন ভবন ও অফিস তৈরি হচ্ছে, তাই জায়গার প্রয়োজন। এই কাজ পুরোপুরি আলোচনা করেই করা হচ্ছে। বিরোধী দলনেতা হয়তো সেদিন বৈঠকে ছিলেন না, তাই জানেন না। বিরোধীদের বিরোধিতা করাই কাজ, এছাড়াও তো কোনো কাজ নেই। ডেভেলপমেন্ট কি করে করতে হয় সেটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে, ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। আজকে কালিয়াগঞ্জ ব্লকে যা ডেভেলপমেন্ট হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে হচ্ছে। আজকে কালিয়াগঞ্জ বিডিও অফিস দেখেন, বিডিও অফিসে যা ডেভেলপমেন্ট হয়েছে বিগত দিনে এরকম ছিল না। আজকে যে ঘরটা নিয়ে আপনি বলছেন, ঘরটা আপনারা নিজেরাও জানেন, নিজেরাও ঘরটা বিগত দিনে দেখছেন যে ঘরটা অপরিত্যক্ত, মানে ছাদ ভেঙে পড়তেছিল, দেওয়ালগুলা নষ্ট হয়েছিল, ব্রিটিশ পিরিয়ডের ঘর। তো যেহেতু আমাদের বিডিও অফিসের মধ্যে অনেক এখন নতুন নতুন বিল্ডিং হচ্ছে বা অনেক অনেক অফিসও হচ্ছে ভিতরে, তা আমাদের তো জায়গার দরকার। সেই অপরিত্যক্ত বিল্ডিং যেটা এখানে সাপ পোকামাকড়ের বাসা হয়ে যাচ্ছিল, একটা অনেকদিন ধরে পড়ে আছে ঘরটা, সাপ পোকামাকড়ের বাসা হচ্ছিল। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।